আম্মা জান আয়েশা বলেন ৯টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1 হলো আমি একমাত্র স্ত্রী। রাসূল বলেছেন শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হচ্ছে আমার আয়েশা। যেরকম সুবহানাল্লাহ। আমি একমাত্র কুমারী স্ত্রী ছিলাম। ৯ বছরে বিয়ে হয়েছে, 13 বছর নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আয়েশা নিজের চোখে জিবরাইলকে দেখেছি। সুবহানাল্লাহ। এবং নবীর সঙ্গে যখন একই বিছানায় শুয়ে থাকতাম, একই চাদরের নিচে ওহী নাজিল হতো আমি থাকতেই। যেরকম সুবহানাল্লাহ। আমি আয়েশা, আমি নিজেকে ধন্য মনে করি। আমি আয়েশা, আল্লাহ তাআলা আমার শান, আল্লাহ তাআলা একাধিক আয়াত নাজিল করেছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। মৃত্যুর পূর্বে আমার রাসূল আমার ঘরে তিনি পদার্পণ করলেন, আমার কাছেই তিনি আসলেন। এসে বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, মাথায় একটু পানি ঢেলে দাও। নবীজিকে আমার উরুতে রাসূল মাথা রাখলেন। বালিশ দিলাম, বালিশটা ঠেলে সরাইয়া দিলেন। আমার উরুতে রাসূল মাথা রাখলেন। আমি মাথার চুলগুলো সুন্দর করে মেসেজ করে দিলাম, মাথায় পানি ঢেলে দিলাম। নবীজি আস্তে আস্তে ছোট্ট ছোট্ট শব্দ দিয়ে কথা বলছেন, কথা মুখ থেকে বের হচ্ছে না, প্রচন্ড দুর্বল। রাসূল বলছেন, আয়েশা মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো, মেসওয়াক করব আমি। আমার নবীজি মেসওয়াকের প্রয়োজনীয়তা যখন অনুভব করলেন, আম্মা জান আয়েশা উঠবেন কেমনে, নবীজির মাথা তার উরুতে রাখানো আছে। আস্তে করে ইশারা করে ডাক দিচ্ছেন তার ভাইকে, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকটা শক্ত মনে করে আম্মা জান আয়েশা সেই মেসওয়াকের আগাতে নিজের মুখে নিয়ে দাঁতের সঙ্গে লাগায়া চাবায়া মেসওয়াকের আগাটা তিনি নরম করে দিলেন, নবীর হাতে দিলেন। নবীজি মেসওয়াকটা নিলেন। মেসওয়াকটা নিয়ে আগে দাঁত পরিষ্কার না করে মেসওয়াকের আগায় লেগে থাকা থুতুগুলো চুষে চুষে পান করছেন আর মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল মারা যাবেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা, আমার লালাগুলো রাসূল চুষে চুষে পান করেছেন। আর ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছেন, আয়েশা রে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমি তোমাকে খুব ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মোহাব্বত কে দেন? আসতে বলবেন না, কে দেন? এই মোহাব্বত অন্য জায়গায় খুঁজে পাওয়া যাবে না। এই মোহাব্বতের রহমতও আছে, ভালোবাসাও আছে। আর যে সমস্ত বিয়ে বহির্ভূত যে সম্পর্ক, এখানে মোহাব্বত থাকতে পারে কিন্তু কোনো রহমত মাওয়াদ্দাত ওয়া রাহমা। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার প্রাক্কালে এবার বলছেন, আয়েশা দেখো তোমার কলিজার টুকরা মেয়েটা কোথায়? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন, নবীর সামনে চলে আসলেন। নবী